হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা জানবো এইচএস লিঙ্কাসেট জুনিয়র কফ সিরাপটি সম্পর্কে। এই কফ সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো কোন ধরনের কাশির ক্ষেত্রে এই কফ সিরাপটি ব্যবহার করা হয় থাকে, আর এর ডোজ কি, সাইড ইফেক্ট কী রয়েছে, এর দাম কত, কোথা থেকে পাওয়া যাবে, সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি অন করে রাখুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ ও হেলথ টিপস দিয়ে থাকি। তো এই কফ সিরাপটির মধ্যে যে কম্পোজিশন রয়েছে আমরা দেখে নেব। রয়েছে ডেক্সট্রোমেথাসোন, হাইড্রোব্রোমাইড অ্যান্ড ক্লোরোফেনামাইন। তো এই কম্পোজিশনটি বাচ্চাদের কোন ধরনের কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই কফ সিরাপটি আগে আমরা জানবো যে এই কফ সিরাপটি কোন কোম্পানির একটি প্রোডাক্ট। তো এস&এস কোম্পানি এই প্রোডাক্টটি তৈরি করেন, আর এর যে মূল্য বর্তমান সেটা হলো 82 টাকা। তো এখন আমরা জানবো এই কফ সিরাপটি বাচ্চাদের কোন ধরনের কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাচ্চাদের যদি ড্রাই কফ হয়, খুসখুস গলা খুসখুস করে, রাতে প্রচণ্ড কাশি হয়, কাশতে কাশতে বমি হয়, তো সেই কন্ডিশনে এই কফ সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এর সাথে যদি সর্দি থাকে, সর্দির সাথে কফ থাকে, সেই কফগুলির ক্ষেত্রেও কিন্তু এই কফ সিরাপটি ব্যবহার করে থাকেন ডক্টররা। তো এই কফ সিরাপটি প্রতি 5 মিলি কিন্তু এই কম্পোজিশনটি রয়েছে। তো বাচ্চাদের ক্ষেত্রে এই কফ সিরাপটির ডোজ কী হতে পারে। তো অবশ্যই আপনার বাচ্চার ওজন ও বয়স অনুযায়ী ডক্টর এর ডোজ প্রেসক্রাইব করে থাকেন। তো আপনার বাচ্চাদের ডক্টরের সাথে ডোজ কনসাল্ট করেই কিন্তু ব্যবহার করবেন। তো আনুমানিক যে এদের ডোজ সেটা হলো 6 মাস থেকে 1 বছরের মধ্যে তাদের ক্ষেত্রে 2.5 ml করে 2 থেকে 3 বার, এবং যে সমস্ত বাচ্চার বয়স 1 বছর থেকে 5 বছর তাদের ক্ষেত্রে 5 ml করে দিনে 3 বারের খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো বেসিক্যালি এই কফ সিরাপটি খাওয়ার পরে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো কমন কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন নসিয়া, বমিটিং, হেডেকের সমস্যা, রাত্রে ঘুম বেশি হওয়া। এছাড়া এই কফ সিরাপটি খাওয়ার পরে আপনার বাচ্চার যদি অ্যালার্জির সমস্যা থাকে, সেই কন্ডিশনে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। তো এই কফ সিরাপটি খাওয়ার ফলে বাচ্চাদের যদি ড্রাই কফ থাকে, গলা খুসখুস করে, রাত্রে অতিরিক্ত কাশি হয়, সেই কন্ডিশনে এই কফ সিরাপটি খাওয়ার ফলে কয়েকদিন খাওয়ার ফলে কিন্তু একটা বাচ্চার কাশ সেরে যাবে। তো এর সাথে ডক্টর অবশ্যই কিন্তু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকেন। তো সেই ক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করে আপনার বাচ্চার এর সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াতে থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল এইচএস লিঙ্কাসেট জুনিয়র কফ সিরাপটি নিয়ে আজকের এই ভিডিও। এই কফ সিরাপটি নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের এই চ্যানেলের সদস্য পদে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।